এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের শ্যামবাজার গ্রামে, যেখানে এই গ্রামেরই দুই সন্তান যারা জাতীয় স্তরে জিমন্যাস্টিক অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক্সে স্বর্ণ পদক পেয়েছে এবং শুধু এই থানার নয়, রাজ্যের তথা দেশের নাম উজ্জ্বল করেছে। আর সেই উজ্জ্বলকৃত নামকে স্মরণ করে রাখার জন্য এলাকার বিধায়ক এসেছিলেন তাদেরকে নিজে হাতে সম্বর্ধনা দিতে। আর সেই ছবি আমরা তুলে ধরছি সরাসরি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। শ্যামবাজার থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অসামান্য সাফল্য, গোঘাটের দুই রত্নের জাতীয় স্তরে সোনা জয়। জাতীয় স্তরের অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় সোনা জিতে গোঘাটের শ্যামবাজারের মুখ উজ্জ্বল করলো দুই প্রতিভাবান ক্রীড়াবিদ দেবনাথ দত্ত ও দেবকুমার সেন। তাদের এই অনন্য সাফল্যে আজ তাদের সংবর্ধনা জানানো হলো। তাদের কঠোর পরিশ্রম, অদম্য জেদ ও হার না মানার মানসিকতা সত্যিই প্রশংসনীয়। তাদের এই সাফল্যে আমরা গর্বিত ও আপ্লুত। আগামী দিনের পথ চলা আরও উজ্জ্বল হোক। পরিশ্রম, নিষ্ঠার, আত্মবিশ্বাসের হাত ধরে সাফল্যের মুকুটে যুক্ত হোক আরও বহু অর্জন। অভিনন্দন দেবনাথ, দেবকুমার, তোমরাই গোঘাটের গর্ব। গোঘাটের শ্যামবাজার থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে। আপনারা করতালি দিয়ে এই অনুষ্ঠানটিকে আরো সম্বর্ধনা অনুষ্ঠানটিকে আরো সার্থক সুন্দর করে দেবে। আজকে এই পবিত্র দিনে আমরা উপস্থিত হয়েছেন মাননীয় বিধায়ক মহাশয় এবং এরপর মাননীয় মন্ডল সভাপতি তমাল ঘোষ মহাশয়কে সম্বর্ধনা জানানো হচ্ছে। মন্ডল সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী মাননীয় তমাল ঘোষ মহাশয়কে এই মুহূর্তে সম্বর্ধনা জানানো হলো। এরপর জানাচ্ছে অহনা মন্ডল। হাততালি করে, হাততালি দিন সবাই, হাততালি দিন। অনুষ্ঠান সুন্দর সার্থক হয়ে উঠল। আপনাদের অনেকক্ষণ ধরে আপনার ঠিক তিনি কোথায় রেখেছেন, আমরা সত্যি গর্বিত, গর্ববোধ করছি। এলাকারই ছেলে এবং আশা করি এই ব্যায়াম সেন্টারের কথা উনি ভাববেন আগামী দিনে উত্তরোত্তর এই ছোট্ট চারাগাছ যেন মহিরুহে পরিণত হয়, আমরা চাইব। योग में है भरी शक्ति, योग का धर्म में स्थान है। योग से संस्कृति उज्ज्वल, वेद में इसका प्रमाण है। योग है, योग से तन ऊर्जावान है। योग ही तो सारी दुनिया को भारत का वरदान है।
ঠিক আছে ধ্যান দেখতে হবে নাকি ঘর যাও ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগলে এদেরকে সম্বর্ধনা জানাচ্ছেন মাননীয় গোঘাট বিধায়ক মহাশয়। ন্যাশনাল চ্যাম্পিয়ন দেবনাথ দত্ত, দেবনাথ সেন। করতালি দিয়ে হাততালি দেওয়ার জন্য, করতালি দিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছে শুধু দর্শক। এরা ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং গোল্ড পদক হোল্ড করেছে, তাদেরকে এইমাত্র মাননীয় বিধায়ক মহাশয় সম্বর্ধনা নিয়ে হাজির দিচ্ছেন। করতালি কই, করতালি কই। এদিকে আবার দেখুন, দেবনাথ দত্ত ও দেবনাথ সেন। জাতীয় স্তরে এই বাংলার বুকের গোঘাটের গর্ব দেবসেন ও দেবনাথ দত্ত, তারা জাতীয় স্তরে স্বর্ণ পদক প্রাপ্ত। এই রাজ্যের তথা এই গোঘাট থানা এলাকার গর্ব, এবং এই এলাকার বিধায়ক হিসাবে আপনি কি চোখে দেখছেন এই আপনার নিজের এলাকা থেকে দুই ছোট ছোট কৃতি তারা আজকে জাতীয় স্তরে এবং তারা স্বর্ণ পদক পেয়েছে, কি ভাবছেন তাদের নিয়ে? এটা আমি প্রায় আজ থেকে 15 দিন আগেই খবরটা পেয়েছি। তো পাওয়ার পর থেকে আমারও খুব উদ্গ্রীব ছিলাম যে কখন আমি আসবো এখানেতে। তো দুর্ভাগ্যক্রমে ডেট করে উঠতে পারিনি। একটা ডেট হয়েছিল, তারপরে কলকাতাতে মিটিং পড়ে যাওয়ার জন্য হঠাৎ করে ডেটটা ক্যান্সেল হয়েছে। তো আজকে ফিক্স ছিল যে 17 তারিখ আসবো। আর গোঘাটের শ্যামবাজার অঞ্চলে শ্যামবাজার গ্রাম থেকে একেবারে মানে পশ্চিমবঙ্গের একটা প্রত্যন্ত গ্রাম যেটা বলা হয়, যেখানে শুধু কৃষি আর কৃষি মানুষ, খেটে খাওয়া মানুষ আর কৃষিজীবী মানুষ, আর কেউ নেই। এই জায়গা থেকে কৌশিক বাবু এবং ওনার স্ত্রী দুজনে মিলেই স্কুলটা চালান দীর্ঘ সময় ধরে। ওই স্যার ম্যাডাম যেভাবে ছেলেদেরকে তৈরি করেছেন, আর আজকে যা প্রদর্শন দেখলাম মারাত্মক। সেই সাথে সাথে জাতীয় স্তরে, যেটা 140 কোটি ভারতবর্ষের জনসংখ্যার দেশ, সেই জায়গা থেকে জাতীয় স্তরে দুটি ছেলে দুজনই গোল্ড মেডেল ছিনিয়ে নিয়ে এসেছে। এটা অত্যন্ত গর্বের। এটা শুধু শ্যামবাজারে গর্ব নয়, এটা আমাদের গোঘাটের, সমগ্র গোঘাটে গর্ব, পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকেরই গর্বের বিষয়। তো আগামী দিনে জিমন্যাস্টিক শারীরিক মানসিক দৃঢ়তা বাড়ায়, অনেক ভাবে ওরা অনেক স্ট্রং হয় সাধারণ ছেলেদের মেয়েদের থেকে। একদম আমি সবই শুনলাম, অত্যন্ত ভালো কাজ করছেন ওনারা। এই গ্রামের বুকেতে এরকম একটা প্রতিষ্ঠানকে মানে টিকিয়ে রাখা শুধু নয়, এত ভালো জায়গায় নিয়ে যাওয়া, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কারণ গ্রামের মানুষকে বোঝানোই মুশকিল আছে জিমন্যাস্টিকটা কি, খায় না মাথায় দেয়। জিমন্যাস্টিক পড়াশোনা বাদেও অনেকগুলি অ্যাক্টিভিটিস আছে যার মধ্য দিয়ে একটা ছেলে তার কেরিয়ার মানে রচনা করতে পারে। আজকে জাতীয় স্তরে আপনার ছেলে গোল্ড মেডালিস্ট, কি বলবেন? জাতীয় স্তরে আমার ছেলে গোল্ড মেডেল পেয়েছে এবং আরো একটি ছাত্র পেয়েছে, দেবরাজ জিমন্যাস্টিক ট্রেনিং সেন্টারের ছাত্র দেবকুমার সেন। খুব আনন্দ লাগছে, এবং গোল্ড মেডেল পাওয়ার পরেও আমাদের এরপর আছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, যেটা ইতালিতে হবে।
কিন্তু ইতালিতে যাওয়ার মতন আমাদের এই মুহূর্তে আর্থিক অবস্থা সেরকম নাই। আর পরবর্তী সময়ে যদি আমরা কোনো সুযোগ সুবিধা পাই, আর্থিক অবস্থা যদি ঠিকঠাক করতে উঠতে পারি, তখন ইতালিতে যাবে। এই নিয়ে আমাদেরকে আরো কিছুদিন, হয়তো কিছু বছর ওয়েট এই করতে যে হবে। একদম গ্রাম স্তর থেকে মানে স্কুল স্তর থেকে জাতীয় স্তরে পৌঁছানো, কোনো সরকারি সাহায্য কিছু পেয়েছেন? না না, আজ পর্যন্ত আমরা কিছু পাইনি। তাহলে সবটাই নিজেদের চেষ্টাই। সবটাই পুরোটাই নিজেদের চেষ্টা। এবং আজকে ভারতের প্রতিনিধিত্ব করছে জাতীয় পতাকা তিরঙ্গা হাতে এবং গোল্ড মেডেল। আপনি একজন বাবা হিসেবে কি চোখে দেখছেন? বাবা হিসেবে খুব আনন্দ হচ্ছে, যে বা যে কোনো বাবারই এটা আনন্দ হবে যদি তার পুত্র বা কন্যা ন্যাশনালে মেডেল পায়, গোল্ড পায়, এবং পরবর্তীকালে এশিয়া চ্যাম্পিয়নশিপ বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মতন জায়গাতে অংশগ্রহণ করার সুযোগ যদি পায়, প্রত্যেকটা বাবা মারই খুব আনন্দ হবে। তবে আমাদের একটু আনন্দ আছে, কিন্তু তবু কষ্ট আছে যে আর্থিক অবস্থা ভালো নাই। কি করে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জায়গাতে ইতালিতে পৌঁছাতে পারবো, সেটাই হচ্ছে ব্যাপার। দেবরাজ জিমন্যাস্টিক সেন্টার থেকে আপনারই দুই স্টুডেন্ট আজকে জাতীয় স্তরে স্বর্ণ পদক প্রাপ্ত, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনি তাদের ট্রেনার, যিনি এই আজকে জাতীয় স্তর পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কতটা উৎসাহিত, কতটা আনন্দিত? আমরা খুব আনন্দিত এবং আমরাও চেষ্টা করছি যাতে ন্যাশনালে ফার্স্ট হয়েছে, এরপর ওদের খেলা রয়েছে ইতালিতে, সেখানেও আমরা যাবার চেষ্টা করছি, বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার সেখানে। এবং আমরাও খুব আনন্দ পেয়েছি, সবাই আনন্দ পেয়েছে। একদিকে যেমন আপনি দেবরাজ জিমন্যাস্টিক সেন্টারের কোচ, ট্রেনার, অন্যদিকে এই কৃতি সন্তানের মা। আপনি মা হিসেবে কি চোখে দেখছেন এই কৃতিত্বকে? এইসব দেখে সব ভালো লাগছে, আর কি বলবো। যদি এই বাচ্চাদের সঙ্গে একটু পরিচয় করে দিতেন। এটা হচ্ছে আমার নিজের সন্তান, এটা হচ্ছে আমার দুই সন্তান। এটা হচ্ছে আমার নিজের সন্তান, এটা হচ্ছে স্টুডেন্ট। এটা দুজনেই হচ্ছে ন্যাশনাল। আচ্ছা, আজকে তোমরা দুজনেই জাতীয় স্তরে স্বর্ণ পদক প্রাপ্ত এবং দেশের নাম উজ্জ্বল করেছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে আমাকে। এই কৃতিত্ব কাকে প্রদান করছে প্রথম? দাদা, প্রথমে আমার যিনি শিক্ষক, আমার মা, আমার প্রথম শিক্ষাগুরু, আমাকে শিক্ষা দিয়ে এত ন্যাশনালে চ্যাম্পিয়ন করেছেন, উনি আমার। তারপর আমার বাবা, মানে যে শিক্ষক, তিনি আমাকে শিখিয়েছেন, তার জন্য আমি আজ এত দূরে যেতে পেরেছি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। কি নাম তোমার? দেবকুমার সেন, বাড়ি? শ্যামবাজার, গোঘাট থানা, হুগলি জেলা। হুম। তোমার নাম? দেবনাথ দত্ত, গোঘাট থানা, হুগলি জেলা।